হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি অর্পিতা মিত্র চ্যানেল থেকে তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো যাই হোক, তো এখন হচ্ছে সন্ধেবেলা। তো সবাইকে মানে গুড ইভিনিং। তো এখন মোটামুটি 7:30 বাজে। আর আমি দেখছো তৈরি হয়ে গেছি। আর তোমরা ভাবছো তৈরি হয়ে ব্লগ কেন করছি, তো তার একটা কারণ আছে। আর সেই কারণটা হচ্ছে, দেখতে হলে তোমাদের কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, ব্লগটা পুরো শুরু করার আগে তোমরা সবাই কেমন আছো বলো। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অবশ্যই ভালো আছি। হ্যাঁ, আমার একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার পায়ে মানে খুব ব্যথা হয়েছে কতদিন ধরে। সো যাই হোক, সেটা ব্যাপারটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের দেখতে হবে। তো চলো, ব্লগটা কন্টিনিউ করছি, আসছি আবার একটু পরে। তো এই দেখো, আমি এবার বেরিয়ে পড়েছি, নামছি। আর প্রচণ্ড গরম লাগছে, যদিও বা খুব কদিন ধরে বৃষ্টি হয়েছে, বাট বৃষ্টি হলেও মানে গায়ে লাগছে না, প্রচণ্ড গরম। আর আমি বেরিয়ে পড়েছি, এবার কিন্তু আমি আস্তে আস্তে বাইরে বেরিয়ে বাইকে উঠবো। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের শেয়ার করবো, চলো। তো গাইজ, আমি কিন্তু তোমাদের সাথে বলছিলাম আমি একটা জায়গায় যাচ্ছি। তো ফাইনালি কিন্তু সেখানে চলেই এসেছি। আর তোমরা কি কেউ গেস করতে পারছো বন্ধুরা আমি কোথায় এসেছি? সো চলো, তোমাদের গেস করতে হবে না, তো আমি বলেই দিচ্ছি। আমি কিন্তু এসেছি মেলায়। সো এই মেলাটা কিন্তু বসেছে হচ্ছে মানিকতলায়। তো এই মেলাটা কিন্তু ঝুলন পূর্ণিমার দিন থেকে বসেছিল। আর আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেছে, প্রায় 10-12 দিন হয়ে গেছে মেলাটা বসেছে। তবে প্রথম দিকে কিন্তু মেলাটা খুবই ভিড় ছিল। আর যেহেতু ছোট জায়গা বলে ভিড়টা আরও বেশি ছিল। তো এখন কিন্তু যেহেতু শেষের দিকে ভিড়টা কিন্তু অনেকটাই কম, বলতে গেলে নেই। তো যাই হোক, মেলা দেখতে তো আমার খুবই ভালো লাগে। আর মানে যেখানে যেখানে মেলা হয় চেষ্টা করি সেখানে সেখানেই চলে যাওয়া। আর তোমাদের সাথে অবশ্যই আমি অনেক কটা মেলার ব্লগ শেয়ার করেছি। তো আমার মতো নিশ্চয়ই তোমাদেরও মেলায় যেতে খুব ভালো লাগে। আর মেলা যা মানে 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 চারিদিকে একটা লোকজন, নানা রকম আলো, তাই তো। তারপরে নানা রকম স্টল, জিনিসপত্র চারিদিকে থাকে। সো যাই হোক, তো দেখো এখানে হচ্ছে আমার বর কি দেখছে, দেখো কাচের কাপ দেখছে, ডিশ দেখছে। আসলে ও খুব কাচের জিনিসটা খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। বাট আমার কিন্তু কাচের জিনিসটা খুব একটা পছন্দ হয় না, যেহেতু মানে হাত থেকে পড়ে যায় বারে বারে। তো সেই জন্য আমি কাচের জিনিসটা একটু অ্যাভয়েডই করি। সো যাই হোক, তো মেলা মানে একটা মনে একটা আনন্দ জাগে। তো চারিদিকে যে নানা রকম খাবার দাবার, তো বাচ্চাদের খেলনার জিনিস, তো দেখো কি সুন্দর লাগছে। প্রচুর জিনিস আসছে বাচ্চাদের চারিদিকে। তো তোমাদের সাথে কিন্তু ভাবলাম সবটাই শেয়ার করি। তো যেহেতু তোমার সাথে সবটা শেয়ার করি। আর ভিড়টা দেখছে তোমরা মোটামুটি রয়েছে চারিদিকে কিন্তু স্টলে বাচ্চাদের ভিড়, যেহেতু বাচ্চাদের কিন্তু খেলনা স্টলটা অনেকটাই বেশি ছিল। আর মেয়েদের কিন্তু অবশ্য স্টল থাকবেই, সেটা তোমরা অনেকেই জানো। তো মেয়েদের সাজের জিনিস, আর এখানে দেখো কি সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, চাবির রিং, মূর্তি। আর মূর্তিগুলো এতটা সুন্দর ছিল যে কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা ছেড়ে কোনটা নেবো সেটা বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমি কিন্তু বেশি কিছু নিইনি, যেহেতু ধরো এখন সামনে দুর্গা পুজো। তো ওই জন্য আমি এখন সামান্য কিছু নিয়েছি, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যেহেতু শপিংটা আমার বাকি আছে, শপিংটা হয়ে গেলে অবশ্যই কিছু না কিছু কিনতাম। যেহেতু আগেও মেলায় গেছি, অনেক কিছু কিনেছি, বাট এখন আমি কিনিনি। আর যখন শপিং করব ড্রেসের সাথে ম্যাচ করে, তখন আমি অনেক কিছু কিনবো। তো দেখো ওদিকে আমার বর কিন্তু রুমাল দেখছে, আমারই রুমাল অবশ্য। তো রুমাল কিছু দরকার ছিল, তো রুমাল দেখছে, কিন্তু রুমালগুলোর কালারগুলো খুব একটা ভালো লাগছে না। আর যেহেতু আমার প্রিয় রং হচ্ছে ব্লু, সেই জন্য কিন্তু ব্লুটাই নামে ফেলেছিল। কিন্তু ব্লুটা দিয়ে যেহেতু খুব রং ওঠে, সেই জন্য কিন্তু আমি ব্লুটা নিইনি। তো ব্লুয়ের বদলে একটা অফ হোয়াইট কালারের একটা রুমাল নিয়েছে। তো যাই হোক, জানি না এই রুমালগুলো অতটা ভালো হয় কি না। তো আমার যেহেতু খুবই দরকার, তো মার্কেটে যেতে পারছি না বলে আমি এখান থেকেই নিলাম। আর একটা কয়েকটা গার্ডার নিলাম দেখলে। তো এই দুটো জিনিস স্পেশাল দরকার ছিল। হ্যাঁ, আরেকটা হচ্ছে কাচের চুড়ি, যেটা আমার খুব প্রয়োজন ছিল। তো সেটা অবশ্য বসেনি, এমনি চুড়ি বসেছে। কিন্তু আমি যেহেতু কাচের চুড়ি পরতে খুব ভালোবাসি, তো কাচের চুড়ির কিন্তু স্টল এখানে ছিল না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বউ একটা একটা করে দেখাচ্ছে ক্ল্যাচার, ব্যান্ড। তো কোনটা নেবে বলছিল, তো আমি ভাবলাম যে এখন কিছু নেব না, যেহেতু পুজোর শপিংটা বাকি আছে, সামনেই পুজো। আর দেখো বাচ্চাদের জিনিসগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগছে, কি তাই না বলো বন্ধুরা? দেখো কি সুন্দর বাচ্চাদের জিনিসগুলো। আর যতই নিজেরা বড় হয়ে যায়, মনটা কিন্তু এখনো বাচ্চার মতোই আছে।
তো যাই হোক, আমি এগুলো ভিডিও করে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো আমার বর কি দেখছে, চাবি রিং দেখছিল, আর ওর কি বলো তো একটা জিনিস পছন্দ হয় না। তো যাই হোক, তো আবার চলে এসেছি, দেখো আবার আরেকটা দোকানে চলে এসেছি। দেখতে ভালো লাগে বাট আমি কিনি, যেহেতু সামনে পুজো সেই জন্য আমি কিন্তু কিনিনি। তো আমি কাচের চুড়ির দোকান খুঁজছিলাম, কিন্তু দুঃখের বিষয় কাচের চুড়ির দোকান কিন্তু এখানে একটাও নেই। আচার দেখছে, আচার দেখছে, আচার আচার খেতে খুব ভালোবাসে। ও চিপস দেখছে, আমি আচার খেতে খুব ভালোবাসি। এটা আমাদের দেখো দেখাচ্ছি আচার, দেখো। আর এরকম করে কি তোমরা কেউ বাঁচো? এই দেখো, এটা কি পাতলা হবে না মোটা হবে? পাতলা ধরলে তো মোটাটাই নেবে। কি হচ্ছে এইটা নাও। এটাই নিচ্ছি। হ্যাঁ, ডাল ফল দিয়ে এটা ভালো লাগছে। হ্যাঁ, লঙ্কার আচার নেই গো? হ্যাঁ, টক না, বেশি টক না, ঝাল ঝাল বলছি, বেশি টক না, ঝাল। আছে কি আচার আছে? তারপরে এগুলো আছে, এটা পাস্তা পাপড় আছে, প্যাট পাপড় আছে। না না, এগুলো না। এগুলো কত করে প্যাকেট? এগুলো 30, এগুলো 25, এটা 30। এগুলো নিয়ে ঝাল 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 কি আছে? লাল চাল হলো পাস্তা পাপড়। একটা কি সুন্দর পেছনে পেছনে পাপড় পাওয়া যায়, পাস্তার মতনই দেখতে। না না, পাস্তার মতন না, পাস্তা পাপড় না। আরেক রকমের আছে এরকম, মানে হেভি খেতে। দেখবে রাস্তায় 10 টাকা করে বিক্রি হয়। ও, বুঝতে পেরেছো কোনটা? এই যে এটা আছে পাস্তা পাপড়, এটা কি প্লেন আলু চিপস? এটা আলু চিপস, এটা আলু চিপস। ওই আলু চিপস জানি, এটা তো নিয়ে গেছি, খেয়েছি, এটা খেয়েছি, এগুলো খেয়েছি, এটা নিয়ে গেছি। লঙ্কার আচার নেই? হ্যাঁ, 35 টাকা শো। এটা কি চিপস না, এটা পাপড় নিয়ে ভালো লাগে। এগুলো কি এটা কি গোটা, এটা কাটা। এটা গোটা? এইটা নেবো নাকি? কোনটা? এই যে এটা কাটা। ও, ওইটা কুচোটা, তাই তো? কুচোটাই তো মনে হয় ভালো হবে গোটার থেকে। আর লাল লঙ্কা এটা আছে, এটা লাল লঙ্কা গুলো খুব ঝাল, হ্যাঁ। খাওয়া না যায় না, না। লাল লঙ্কা ঝাল না। ও ঝাল না, না? ওটা মশলা তেল। আর এমনি কি আছে আম ছাড়া, এই ইয়ে ছাড়া, এই লঙ্কা ছাড়া? লঙ্কা ছাড়া এই যে আম কাসুন্দি আছে, আম তেল আছে, মিক্স আছে। আম কাসুন্দিটা ভালো, আম কাসুন্দি এটা না? এটা আম কাসুন্দি। আম কত কাসুন্দি করে এগুলো সব? এগুলো 35 টাকা শো, 280 টাকা। হ্যাঁ। তাহলে কত কি এটা 100। এইটা নিয়ে নাও, এইটা নাকি? এটা 100 দাও। আর লঙ্কা নিয়ে নাও। লঙ্কা দিয়ে দাও 100। প্লাস্টিকে দিয়ে দেবো, হাতে কিছু হবে না। এবার লঙ্কার আচারটা বার করছে, 10 টাকা। ঝাল ঝাল। এবার লঙ্কার আচারটা বার করছে, ঝাল ঝাল হবে। কটা দেবো? আর এই পাঁপড়টা দিয়ে দাও 100। হ্যাঁ। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু আচার ফাচার পাঁপড় টাপড় কিনে নিয়ে কিন্তু মেলার একদম বাইরে চলে এসেছি। আর বাইরে এসে দেখলাম নানা রকম ফুচকা স্টল বসেছে। তো যেহেতু অনেক জায়গায় ফুচকা স্টল বসেছে, তো ফুচকা খেয়েই নিলাম। আর ফুচকাগুলো কিন্তু একদমই বাজে ছিল, ভালো লাগলো না। তো এরপরে কিন্তু ঘুগনি নিয়ে নিয়েছিলাম খেতে, কিন্তু ঘুগনিটা আমি ভালোবাসি না। তো গাইজ এই মাত্র জাস্ট ফিরলাম, বোধহয় 5-10 মিনিট হয়েছে। তো এসে মানে বসলাম, আর প্রচণ্ড গরম লাগছিল। তো যদিও বা খুব বৃষ্টি হচ্ছিল, বাট এখন বৃষ্টিটা একটু কমেছে। আর আর গরমটা কিন্তু একদমই যাচ্ছে না, আমার খুবই গরম লাগছিল। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাইরে থেকে আমার মিঠি সোনা চেঁচাচ্ছে। তো
মানে ওর রাত্রির হয়ে গেছে যেহেতু, তো ওকে খেতে দিতে হবে। তো যেহেতু চলে এসেছি, আর মেলাটা কিন্তু মানে অনেকটাই ছোট ছিল। তো এটা হচ্ছে ঝুলন পূর্ণিমার যে মেলাটা, সেটাই এতদিন ধরে চলছিল। তো হয়তো সামথিং কাল পরশু হয়তো শেষ হয়ে যাবে, আমি ঠিক জানি না। তো আগেই যেতাম, বাট যাওয়ার সুযোগ পাইনি। আজকে যেহেতু একটু মানে ফাঁকা পেয়েছি বলে গেছি। আর বিশাল বড় মেলা না, মোটামুটি কমের ওপরেই মেলা। যা যা করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো যাই হোক, তো আমি মানে ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখো। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আবারও বলছি। হ্যাঁ, তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোমাদের সাথে জন্মাষ্টমীর একটা ব্লগ শেয়ার করব ভেবেছিলাম, বাট শেয়ার করতে পারিনি। আর সামনে পূজা চলে এসছে, প্রায় বলতে গেলে কার কীরকম শপিং হচ্ছে। আর আমি যা শপিং করব তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো আমি কতটা মানে ঘেমে গেছি, দেখতে পাচ্ছ, মানে প্রচণ্ড কালো হয়ে গেছি ঘামের চড়ায়, আমার প্রচণ্ড ঘাম হয়। তো যাই হোক, তাই তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর তোমরা চাইলে আমার ইউটিউবেও গিয়েও কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে দেখতে পারো, অর্পিতা মিত্র নামেই আছে। তো সাবস্ক্রাইব করতে পারো। তো যাই হোক, তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য গুড নাইট, সুইট ড্রিম, টাটা।